হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে মঙ্গলবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম। তো আমি কি করতেছি, পেঁয়াজটা প্রথমে ফালি করে ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজগুলো কাটতেছি। তো এভাবে ভিজিয়ে রেখে পেঁয়াজ কাটলে কি হয়, পেঁয়াজের খোসাটা ছাড়াতে প্রবলেম হয় না, মানে উঠে যায় খুব সহজে, আর পেঁয়াজটা পরিষ্কার হয়ে যায়। আর যখন আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটি তখন চোখও জ্বালা পোড়া করে না। আর আমি পাশে একটা পলিথিন রেখেছি, তো সাথে সাথে আমি কি করি, এরকম ময়লাগুলো পরিষ্কার করে ফেলি আর কি। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব, কারণ আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, তো সেই জন্য একটু পেঁয়াজ বেশি করে কাটতেছিলাম। আর আমি এগুলো কখনো শেয়ার করি নাই, তো আজকে শেয়ার করতেছি, কারণ হচ্ছে অনেকে পেঁয়াজ কাটতে চোখ জ্বালাপোড়া করে, হয়তো অনেকের মানে এই ধরনের সমস্যাটা হয়। সেজন্য যারা জানে না তাদের জন্য এটা শেয়ার করা। সবাই তো জানে, আর যারা জানে না তাদের জন্য শেয়ার করতেছি, কারণ আমিও আগে পেঁয়াজ কাটার সময় অনেক চোখ জ্বালাপোড়া করতো। তো এখানে আমি মাংস রান্না করতেছি। এখানে 4 কেজির মতো মাংস। তো আমি 4 কেজি মাংসের জন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, আর হচ্ছে আদা পেস্ট দিব, আর হচ্ছে 4 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। তো আমি সবসময় 1 কেজি গরুর মাংসে 1 টেবিল চামচ আদা রসুন এগুলো 1 টেবিল চামচ পরিমাণ করে দিই, আর লাল মরিচের গুঁড়াও 1 টেবিল চামচ দিই, হলুদের গুঁড়া 1 চা চামচ দিই। তো আমি গরুর মাংসটা বেশি লাল হয়ে গেলে ভালো লাগে না, সেজন্য আর কাঁচামরিচটা আমি বেশি করে দিই, একটু জাল হয় মতো করে দিই। তো এখানে যেহেতু 4 কেজি গরুর মাংস, তো আমি এখানে সব কিছু ওইভাবে দিচ্ছি। 4 টেবিল চামচ আদা, 4 টেবিল চামচ রসুন, 4 কাপ পরিমাণ পেঁয়াজ, তো এরকম করে সব কিছু দিচ্ছি। তো আমি 4 টেবিল চামচ ধনিয়া দিচ্ছি, তো জিরা পেস্টও দিচ্ছি। আবার আমি সবসময় গরুর মাংসটা কি করি, এরকম কষিয়ে রান্না করার সময় সরিষার তেলটা দিই, কারণ হচ্ছে সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে একটা যে মেজবানি একটা ফ্লেভার আসছে ওইটা আসে, তো সেজন্য দিই আর কি। আমি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো আমি প্রথমে গরম মশলা গুঁড়াও দিছি 2 চা চামচ পরিমাণ, আবার আস্ত গরম মশলা আর কি, পেঁয়াজ, দারুচিনি, এলাচি এগুলো আস্ত দিয়েছি কয়েকটা করে। তো লবণটাও আমি দিয়ে দিছি পরিমাণ মতো। তো আমি দিয়ে ভালো করে এগুলো ভালো করে মেখে নিচ্ছি আর কি। আসলে গরুর মাংস রান্নাটা সবাই কম বেশি পারে, এটা না পারার কিছু না। তারপরও আমি এটা যেহেতু রান্না করতেছি, আমি কিভাবে রান্না করি আমি সেটাই সবার সাথে শেয়ার করলাম। আমি এভাবে হাতটা ধুয়ে এখানে পানি দিচ্ছি, কারণ এরকম করে পানিটা দিলে নাকি মাংসটা যে রান্না করে স্বাদ হয় আর কি, তার রান্নাটা কীরকম ওইটা আসে। আমার আম্মু বলতো একটা হাতটা ধুয়ে পানি দেয়, এটা বলতো আর কি। যখন আমরা মাংসটা কষাই তখন হাতের মধ্যে লেগে যায়, ওগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিলে আর কি মজা হয় নাকি, এটা আগের মানুষরা বলতো। তো এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি ওভাবে একটু পানি দিয়ে তারপরে চুলার মধ্যে ডেক্সিটা তুলে দিয়ে রান্না করতেছি। প্রথমে একটু চুলার আঁচটা কমিয়ে দিব, যখন হালকা একটু এরকম পানি আসবে তখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব আর কি। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। তো আমি মাংসটা রান্না করে ফ্রোজেন করব, কারণ হচ্ছে গরুর মাংসটা রান্না করতে একটু দেরি হয়, সেহেতু মাংসটা যখন রান্না করা ফ্রিজে থাকে তো হঠাৎ কোনো গেস্ট আসলে আর কি বের করে দেওয়া যায়। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি মাংসটা পরে যখন বের করবো তখন একটু বাগার দিয়ে আর কি রান্না করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।